ভাজা পুলি পিঠা, চেকা পুলি পিঠা, দুধ পুলি পিঠা সব পিঠার স্বাদকে হার মানাবে রসে টইটুম্বুর আজকের এই খিরসা পুলি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মুখোশলা পিঠা। তবে আজকে আমি একদম ভিন্নভাবে সুজি দিয়ে তৈরি করব এই মুখোশলা পিঠাটা। মূলত এটা চালের গুঁড়া অথবা আটা দিয়ে তৈরি করা হয়, তাও আবার মাত্র হাফ কাপ সুজি দিয়ে এতগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আমি একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। মুখোশলা পিঠা তৈরি করার জন্য প্রথমে ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। এখানে আমি ভিজা চালের গুঁড়া দিয়েছি, চাইলে শুকনো চালের গুঁড়াও দিতে পারেন। এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট জাল করার পরেই দেখবেন সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। ঠিক তখনই এখানে দিয়ে দিব দুধ। আর দেখেন এটা খুব জর্জরে হয়ে যাবে, দানাদার হয়ে যাবে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর মেশাতে থাকবো। একসাথে কিন্তু দুধটা দিবেন না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প দুধ দিতে থাকবো আর মেশাতে থাকবো। তো আমার এখানে টোটাল লাগছে 1.5 কাপ দুধ। প্রথমে 1 কাপ নিয়েছি, তারপর আরও হাফ কাপ নিতে হয়েছে। এখানে স্বাদ মতো চিনি দিব। চিনিটা এখানে কম দিলেও হবে, কারণ এটাকে চিনির শিরায় আমি কোট করব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে এসে নাড়াচাড়া অফ করা যাবে না, কারণ নিচে লেগে যেতে পারে। আমি এখানে 1 কাপ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো নারকেলের যে গুঁড়াটা আছে ওইটাও দিতে পারেন, আবার ডেসিকেটেড কোকোনাট ওইটাও দিতে পারেন, তবে নারকেল কিন্তু দিতেই হবে। নারকেলটা দেওয়ার পর আরও কিছুটা সময় এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। চুলা আঁচটাকে বাড়িয়ে দিবেন না, তাহলে নিচে থেকে লেগে যাবে। দেখেন খিরসাটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে আসছে, আর 1 থেকে 1.5 মিনিট জাল করলেই ঠিকঠাক হয়ে যাবে। আর তখনই আমি এখানে দিয়ে দিয়েছি মিল্ক পাউডার। 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে টেস্ট কিন্তু আরও অনেক বেশি আসে। আমি এখানে যে উপকরণগুলো দিছি এগুলো অবশ্যই দিতে হবে, কোনো মতেই স্কিপ করা যাবে না। আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু এলাচ গুঁড়া, এটা চাইলে স্কিপ করতে পারেন। তো দেখেন খিরসাটা ঠিক এরকম হবে, একটু ঘন টাইপের হবে, তখনই এটাকে নামিয়ে নিব। খিরসাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর এদিকে দেখেন পানিটা কিন্তু বলক চলে আসছে, অবশ্যই পানিতে বলক নিয়ে আসতে হবে। তারপরে এখানে সুজি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, আর অল্প অল্প সুজি দিতে থাকবো আর নেড়ে চেড়ে নিতে থাকবো। সুজিটা একসাথে যদি দেন তাহলে কিন্তু দলা দলা বা এই যে গুটির মতো হয়ে যাবে। তো আমার এখানে হাফ কাপ সুজি নিয়েছি। হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলা পিঠা হয়েছে। এই ডোটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখেন এরকম একটা আটালো ডো হবে। সুজির এই ডোটাকে গরম থাকা অবস্থায় কিন্তু মুতে নিতে হবে। তো মুতে নেওয়ার জন্য আমি একটা বোর্ডে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। তো ঘি দিয়ে দিলে এটা ময়ান করতে অনেকটা ইজি হয়ে যায়। তো গরম থাকা অবস্থায় আমি ঘি দিয়ে খুব ভালোভাবে এটাকে মুতে নিয়েছি। চাইলে আপনারা ঘি দিয়ে এটাকে বেলে রুটি তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু ময়দা ইউজ করব, কারণ এটা অনেক বেশি নরম, যার জন্য আমি খুব ভালোভাবে রুটিটা তৈরি করতে পারছি না। আমি একটু ময়দা দিয়েই তৈরি করছি। অল্প একটু ডো নিচ্ছি, তারপর একটা রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে বড় রুটি তৈরি করে এটা বয়ামের মুখটা দিয়ে বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে ছোটো একটা রুটি তৈরি করছি, আর এভাবেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তবে একটু সমান হওয়ার জন্য, দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে একটু কেটে নিচ্ছি একটা বয়ামের মুখা দিয়ে। আর রুটিটা দেখেন কীরকম হয়েছে, এরকম রাখতে পারেন বা তার থেকে একটু মোটা রাখতে পারেন, তবে এর থেকে পাতলা করবেন না। তো সাইডের যে অংশটা ছিল এটা দিয়ে কিন্তু আমি আবারও রুটি তৈরি করে নিচ্ছি। সাইডের অংশটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নাই, এটা দিয়ে আবারও রুটি তৈরি করা যায়। তো এই পর্যায়ে কিন্তু এই রুটিটা দিয়েই পিঠাটা তৈরি করা যায়, তবে আমি কিন্তু একটু সৌন্দর্যের জন্য এটাকে কেটে একদম সমান করে নিচ্ছি একটা বয়ামের মুখা দিয়ে বা কুকি কাটা যা দিয়েই পারেন করে নেবেন। তো
তো এখন আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এটা খুব সহজ। একটা পিঠা আমি হাতে নিয়ে নিচ্ছি, ঠিক মাঝখানটাতে আগে থেকে যে কিরসাটা রেডি করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। তবে এই পিঠার মধ্যে একটু কিরসার পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে। কিরসাটাকে আমি একটু সমান করে একটা সাইডে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই কিরসা নিয়েছি, এতে করে খেতে খুব ভালো লাগবে। আর এখন যেটা করব, দুইটা পাশ একসাথে এনে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু একদম পুলি পিঠা যে আমরা নর্মাল বানাই ঠিক এরকমই আমি বানিয়ে নিয়েছি। এখন কি করব, একটু ডিজাইন করে নিব। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দেখতে সুন্দর দেখা যাবে, যার জন্য আমি একটু ডিজাইন করে নিয়েছি। তো সাইডটা খুব সুন্দরভাবে সিল হয়ে গেলে হাতে অল্প একটু ঘি লাগিয়ে দেখেন দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা যায় খুব সহজে। ডিজাইনটা করতে বেশি একটা সময় লাগে না। এই পিঠাটা একবার হলে বাসায় তৈরি করে দেখবেন, এত বেশি মজার হয়। তাছাড়া যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা বেস্ট একটা পিঠা হবে আমার মনে হয়। এই পিঠা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত। ডিজাইনটা কিন্তু আমি করে নিয়েছি, আর এই ডিজাইনটা কিন্তু টোটালি অপশনাল। এটা থেকে কোনো স্বাদের হেরফের হয় না। এটা দিলেও যেরকম টেস্টি হবে, না দিলেও কিন্তু সেম টেস্ট হবে। তবে এটা দিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো সেমভাবে আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাঝখানটাতে আমি দিয়ে দিচ্ছি কিরসাটা। এই কিরসাটা দেওয়ার পর দুইটা পাশ আমি কিন্তু এভাবে চাপ দিয়ে সিল করে দিচ্ছি। খুব ভালোভাবে সিলটা করতে হবে, না হলে ফ্রাই করার সময় কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে। ভিতরের পুরটা যাতে না বের হয় তার জন্য কিন্তু হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে। আর এখন হচ্ছে সেমভাবে এটাকে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে সহজ, দুইটা আঙ্গুল দিয়ে ডিজাইনটা করে নেওয়া যায়। তো সবগুলা পিঠা হয়ে গেছে মাশাআল্লাহ। অনেকগুলা পিঠা হয়েছে মাত্র হাফ কাপ সুজি দিয়ে। সুজি দিয়ে তৈরি করার জন্যই কিন্তু এই পিঠাটা এত বেশি সফট হয়, যেটা খেতে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, এত মজার হয়। তো এখন চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু এত বেশি গরম করবেন না, তো মিডিয়াম গরম করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এই পিঠাগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো না, আমি একটু সাদা টাইপের রাখবো। যদি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে চান সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে। তো আমার এগুলো হতে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগছে। আর দেখেন সবগুলা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর চুলা আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। তো এগুলাকে তেল জড়িয়ে আমি উঠিয়ে নিয়েছি। আর সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। সবগুলো পিঠা কিন্তু আমি সাদায় রাখবো, এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করব না। তো পিঠাগুলো ভাজা হয়ে গেলে এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে এই পিঠার জন্য একটা শিরা তৈরি করব। আমি চিনি দিয়ে শিরাটা তৈরি করব। তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এটাকে শিরা তৈরি করে নিব, মানে পানিটা যখন ফুটে আসবে তখনই কিন্তু শিরাটা একদম রেডি হয়ে যাবে। এটা এত বেশি জাল করা দরকার নাই। এই শিরাটা কিন্তু ঘন হওয়ার দরকার নাই। এলাচ দিয়ে দিচ্ছি 2টা ফ্লেভারের জন্য। তারপর কিন্তু গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে চুলার আঁচটাকে অফ করে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে, সেই সাথে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন সবগুলো পিঠা কিন্তু একদম ঠিকঠাক আছে, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই। আর পিঠাগুলো কিন্তু এত বেশি নরম সফট হয়েছে শিরায় ডুবানোর পর। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। এই পিঠা একবার যদি কেউ খায় বারবার খাইতে চাইবে। আমি নিজেও জানতাম না এই পিঠাটা এত বেশি টেস্টি হয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, একদম কম উপকরণ, সেই সাথে এটা বানানো কিন্তু খুব সহজ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।